আমরা আলোচনা করব কেন আসলে মানুষ কখনো দারিদ্রতা থেকে মুক্তি পায় না এবং কখন মানুষ বারবার রিসাইকেল হয়ে বারবার ঋণে পড়তে থাকে। মানুষের প্রয়োজন আসলে দুই রকম, একটা হচ্ছে নিডস, একটা হচ্ছে ওয়ান্টস। সাপোজ আমরা যদি একটা স্মার্টফোনের প্রয়োজন হয়, আমার কাছে যদি 20,000 টাকা থাকে, সেই 20,000 টাকার মধ্যে 10,000 বা 12,000 টাকা দিয়ে একটা ফোন যদি আমি কিনি, তাহলে সেটা দিয়ে আমরা ফেসবুক চালাতে পারবো, মেসেঞ্জার চালাতে পারবো, আমাদের ইমেইলিং করতে পারবো, আমাদের অফিসের টুকটাক কাজকর্ম করতে পারবো, সব কিছুই মোটামুটি করা সম্ভব। সেটা হয়তো একটু ধীর গতিতে হবে, কিন্তু আমার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে এটা একটা পারফেক্ট কম্বিনেশন। তো এটা না করে যদি আমি 20,000 টাকা জমা দিয়ে 50,000 টাকার একটা ফোন কিস্তিতে নেই এবং সেই কিস্তি পরবর্তীতে দেওয়ার মতো অ্যাবিলিটি আমার না থাকে, তাহলে এটা আমাকে ভবিষ্যতে গিয়ে ঋণে ফেলবে। তো যখন আসলে আমরা কোনো শখের জিনিস কিনি, তখন আমাদের অন্ততপক্ষে 24 ঘন্টা বা অন্ততপক্ষে 1-2 দিন ভাবা দরকার যে এটা কি আসলেই আমার প্রয়োজন, এটার বিকল্প কি আমরা বের করতে পারি, এটা যদি না হয় তাহলে কি আমার চলা সম্ভব। এই প্রশ্নগুলো যদি আমরা নিজেকে কখনো জিজ্ঞেস করি, তাহলে কখনোই মানুষ অভাবে পড়বে না। অভাব যে কি জিনিস বা ঋণ কি জিনিস, এটা যার উপর দিয়ে যায় এই স্ট্রিম রোলার, সে খুব ভালোভাবে বুঝতে পারে। মনে করি যে আমরা দুজন বন্ধু একই সাথে 50,000 টাকা বেতনের চাকরি করে, 10 বছর পরে আমরা গিয়ে তার ব্যাংক ব্যালেন্স চেক করলাম। একজন তার শখের দিকে বেশি নজর দিল এবং একজন তার সেভিংস, তার ফ্যামিলি মেনটেন্স, তার আহ, প্রয়োজনের দিকে বেশি নজর দিল, শখগুলোকে একটু সীমিত রেখে। 10 বছর পরে আমরা তাদের ব্যাংক ব্যালেন্স চেক করলে হয়তো দেখতে পাবো যে একজনের 5 লাখ টাকা ঋণ হয়ে গেছে, আর একজনের 15 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। এখন যার 15 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, এখন উনি যদি একটা 1.5 লাখ টাকার ফোনও কেনে তাতে কিছুই যায় আসে না। কিন্তু যার আসলে 5 লাখ টাকা ঋণ হয়ে গেছে, ওনার যদি চাকরি চলে যায় তার কি অবস্থা হবে। এটা আসলে মিডল ক্লাস লোকজন কখনোই চিন্তা ভাবনা করে না। মিডল ক্লাস বলতে আমরা, আমি, আপনি, এই লেভেলের লোকজনের কথা বলতেছি, কারণ আমি জানি আমাদের আমাদের যে অডিয়েন্স, ছোট একটা অডিয়েন্স, এই অডিয়েন্সের মধ্যে খুব ধনী লোকজন এখানে খুব বেশি নাই। এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য আসলে আমরা একটা রুল ফলো করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে আর্নিং হবে বা আয় হবে সেটার 60 থেকে 70% আমরা নিজেদের প্রয়োজনে, বেসিক প্রয়োজনে পূরণ করব। যেমন আমাদের ফুড, আমাদের ইলেকট্রিসিটি, আমাদের রেন্ট, আমাদের যাতায়াতের জন্য যা যা লাগে সেগুলো। এর বাইরে যে আমাদের খরচগুলো হয় সেই খরচগুলো আমরা শখের সেক্টরে ফেলতে পারি। যেমন আমাদের একটা বাইক লাগবে, আমাদের একটা ভালো একটা ফোন লাগবে, আমাদের কোথাও ঘুরতে যেতে হবে। তো এগুলোকে আমরা আমাদের স্যালারির বা আমাদের আর্নিংয়ের বা আমাদের অ্যাক্টিভ ইনকাম যেগুলো, এই অ্যাক্টিভ ইনকামের 20% দিয়ে পূরণ করতে পারি। বাকি যে টাকাগুলো থাকে 10-20%, এটা মাস্ট বি আমাদের সেভিংসে রাখা উচিত। ইভেন যদি আপনি ঋণে থাকেন, তবু অন্ততপক্ষে আপনার আয়ের 20% অবশ্যই আপনার ভবিষ্যতের বিপদের জন্য সেভিংসে রাখা উচিত। তাহলে জীবনের যে গুরুত্বপূর্ণ আহ, সিদ্ধান্তগুলো হবে সেগুলো নেওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন কোনো একটা চাকরি যদি আপনার ভালো না লাগে, ওখানে যদি আপনার সামনের দিকে যাওয়ার মতো আহ, সুযোগ না থাকে, আপনি চাইলেন যে এই জবটা আপনি সুইচ করবেন, কিন্তু আপনার ইমার্জেন্সি কোনো সেভিংস নাই, আপনি আগামী 3 মাস বা 6 মাস চলবেন এরকম কোনো টাকা আপনার কাছে নাই, তাহলে আপনি চাইলেও ওই চাকরিটা ছাড়তে পারবেন না। আর চাকরি না ছাড়তে পারলে আপনি নতুন জবও খুঁজতে পারবেন না, আপনি কোথাও সুইচও করতে পারবেন না। কিন্তু কেউ যদি একটু কষ্ট করে তার 20% আর্নিং সেভ করে, সে তাহলে তার কাছে যদি 6 মাস 1 বছর চলার মতো টাকা হয়ে যায় অলরেডি ব্যাংকে, তার ব্যাংক অ্যাকাউন্টে বা কোনো জায়গায়, তাহলে একটা চাকরি যদি তার ভালো না লাগে, হি ক্যান সুইচ। কারণ তার কাছে এইটুকু স্বাধীনতা আছে, এই ফিনান্সিয়াল ফ্রিডম, এই আর্থিক স্বাধীনতা আসলে আমাদের সবার অর্জন করা উচিত, সবার এর জন্য কাজ করা উচিত। সারা জীবন আপনি কাজ করে গেলেন, সারা জীবন খেটে গেলেন, লাস্ট বয়সে গিয়ে দেখলেন যে আপনার আসলে কিছুই নাই, তাহলে এটা কেমন হয়ে যাবে। যদি অন্যের উপর নির্ভরশীল হতে হয় বা আপনার কাছে এরকম মনে হয় যে সারা জীবন শুধুমাত্র আমি সুখে থেকে আসলাম, লাস্টে একটা মেডিকেল এক্সপেন্স দরকার, আপনার একটা ইমার্জেন্সি একটা অপারেশন দরকার, আপনার এনিথিং যে কোনো কিছু হতে পারে, সেটা যদি আপনার পূরণ না হয়, লাস্ট বয়সে একটা গাড়ি কেনার স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন যদি আপনার পূরণ না হয়, সারা জীবন গাধার মতো খেটে আসলে লাস্টে গিয়ে জীবনের হিসাব কতটা মেলা সম্ভব। তো অনেক বক বক করলাম। আমার আসলে আহ, আফসোসের জায়গা থেকে এটা আমি বলি যে আমি একসময় অনেক বেশি আয় করছি, কিন্তু আহ, অনেক বেশি বলতে আমাদের যে সিনারিও, আমাদের দেশের সিনারিও, আমাদের এখানে আমাদের ফ্যামিলির সিনারিও, আমার ফ্রেন্ড সার্কেলের সিনারিওর মধ্যে থেকে, কিন্তু সেই আয়টাকে আসলে প্রপার ইউজ না করার কারণে আমি এখন খুব আফসোস করি যে আসলে তখন থেকে যদি অন্ততপক্ষে 20% আমি সেভ করতাম, তাহলে আমার আর্থিক অবস্থা এর চেয়ে অনেক বেশি ভালো হতো। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।